আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তবে এই রেসিপিটা খুবই সিম্পল এবং ইজি, যে কেউ এটা ঘরে বসে তৈরি করতে পারবেন। এই রেসিপিটা ভাত দিয়ে আমি তৈরি করে নেব। আর আমরা প্রায় সময় ভাত রান্না করি, খাওয়া দাওয়ার শেষে অনেক ভাত আমাদের বেঁচে যায়, সেই ভাতগুলো আমাদের ফেলে দেওয়া হয়। আর সে ফেলে দেওয়া ভাতগুলো দিয়েই আজকে আমি একটা রেসিপি তৈরি করে নেব। তবে এই ভাতগুলা আমরা কিভাবে করব সেটার প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা ট্রি নিয়েছি এবং সেখানে আমি একটা পেপার সেট করে নিয়েছি। আর এই ভাতগুলো আমি এই পেপারের উপরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে দলা বাঁধা ভাতগুলো আমি একটু ছুটিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি করছি। তো এইভাবে আমি সব ভাতগুলো মেলে দিচ্ছি পেপারের উপরে। তো এখন আমাদের এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। যেহেতু আমাদের এখানে রোদ নাই, সেক্ষেত্রে আমরা রান্নাঘরের সাইডেই এটা রেখে দিব। এটা 1 দিন বা 2 দিনের মধ্যেই এটা শুকিয়ে যায়, ততটা সময় লাগে না। আর এইভাবে আমাদের খাবারগুলা ওয়েস্টও হয় না। তো এখন আমি এইটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তো আমি প্রথমে অয়েলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা দেখুন কতটা ফ্লাফি হয়ে উঠেছে, আর মাশাআল্লাহ খেতেও অসাধারণ। যদি না খেয়ে থাকেন তাহলে মিস করবেন। অবশ্যই সবাই আমার ভিডিওটা যে দেখছেন সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ। তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তো এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। লবণটা ছাড়া কিন্তু খেতে মজা লাগবে না। আর আপনারা চাইলে এখানে একটু, যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা একটু মরিচ পাউডার অ্যাড করে দিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এটা করে নেবেন। তো আমি এটাকে এখন পটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও সংরক্ষণ করতে পারেন, এবং চাইলে আপনারা চাল শুকিয়ে পটে রেখে দিয়ে অনেক দিন খেতে পারবেন। তো দুইভাবেই এটা রেখে দিতে পারবেন। তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তো আজকের